হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এক জায়গায় ঘুরে বেড়াতে এসেছি। আমার সাথে এক ভাই আছে, তার কাছ থেকে শুনবো যে এই জায়গার নামটা কি। ভাইয়া বলেন। ইয়া হাবিবি, কাম টু দিয়াবাড়ি। ও ভাইয়া, ঠিক আছে, পরিচয় হয়ে আপনার সাথে খুব ভালো লাগলো। আচ্ছা ভাইয়া, আপনাদের এই জায়গায় আছি, একটু ঘুরে বেড়াবো, একটু আমাদের নিয়ে চলেন। আচ্ছা চলেন। চলেন। ও জায়গাটা দারুণ, দারুণ জায়গাটা, বুঝছেন? আপনাদের এই এলাকাটা আসলে খুব ভালো, ঘুরে বেড়ায় খুব ভালো লাগছে। এই যে আমাদের বন্ধু বান্ধব আমাদের সাথে আছে, দেখুন। কাম টু দুবাই দুবাই। তুই আমার একবারও কইস নাই। আর আমি জানি তুই আবি। এ দোস্ত, কি খবর, কেমন আছো? ভালো। ও অস্থির ছবি কেমন হইতাছে জায়গায়? ওটা ফোন হইতো। সেই জায়গা ভাই, ওই সেই জায়গা যায়, এটা পৌঁছে যাক। এ মজা লাগে না আমার। মজা নেই। আমি গেলাম। আমার একটা ছবি তোল। দোস্ত দোস্ত, তোমার সাথে একটা পোজ হবে, পোজ পোজ, এটা পোজ দাও। এই হইছে আমার। এই এলাকাটা আসলে খুব সুন্দর, আসে আমার খুব ভালো লেগেছে। আর আমার বন্ধু বান্ধবগুলো খুবই মজার মানুষ, তাদের সাথে এসে আমার আসলে খুব ভালো লেগেছে। এখন আমি একজনের সাথে পরিচয় হব, আর তাদের কাছে শুনবো যে তাদের বাসাটা কোথায় আর কোথা থেকে আসছে এক একজন। ঠিক আছে, চলুন, লেটস গো। আচ্ছা বন্ধু, তোমাদের এলাকায় কি সুন্দরী সেরিমনি নেই? হাই হাই, কি কইলেন দোস্ত? দোস্ত, আমার মানে খুবই প্রেম করার একটা শখ দেখেছে। তোমার সাথে যখন আইছি, লাইনটা করাই দিতে হবে, নাহলে আমি যাবো না। আরে দোস্ত, এগুলো কোনো টেনশনের কথা না, আছে মেলা। তাহলে এক কাজ করো বন্ধু, তুমি যেন আমার কথা দিলে, আমি বললাম প্রেম করিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা তোমার যে বালি ওটা রিলেশন করাই দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকা। বন্ধু কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা বন্ধু, ভালো আছো? হ্যাঁ বন্ধু, ভালোই আছি, দিনকাল ভালো যাচ্ছে। আচ্ছা বন্ধু, একটা কথা শুনতে খুবই আমার মন চাই। হ্যাঁ, কি শুনবা বলো? আচ্ছা, রকির কাছে অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে বন্ধু আমার একটা রিলেশন করাই দিস, তো এদিকে আসলাম, ওই হালা আমারও তো রিলেশন করাই দিন। তা তোমার কথা বলিয়েছে, এখন তোমার বলে একটা খালাতো বোন আছে, আমার যে বালি হোক বন্ধু আমার প্রেম করে দিয়ে। কি করলে বন্ধু, এটা খুবই তো চিন্তার বিষয়। আচ্ছা দেখি। তুমি আমার জন্য একটু পারবা না? অবশ্যই পারবো, কেন পারবো না। আচ্ছা চেষ্টা করবো। যে বালি হোক বন্ধু, তোমার কাছে আমি বলছি, আমার যে বালি একটা রিলেশন করে দিয়ে লাগবে, ঠিক আছে? ধরা যায় আমি অনেক দূর থেকে আছি, তোমার এই এলাকায় বসবাস যদি করি, আমার যে বালি একটা রিলেশন করা দিয়ে লাগবে। আর তাতে তোমার আমার পক্ষে থেকে যা করার দরকার আমি করবো, ইনশাআল্লাহ। বন্ধু কথাবার্তা তো অনেক হইলো, চলো সামনে হাট করতে কথা বলতে। হ্যাঁ চলো যাই। তাহলে পারে বন্ধু, হ্যাঁ রকির লোকে দেখাইলে পারে কবানি বুঝায় বিষয়টা কি। আচ্ছা তাহলে চলো সামনের দিকে আগাই। চলো আগাই, কাটে। বন্ধু হ্যাঁ ওই তো রহিটা দেখা যায় না? কি খবর? আল্লাহ মানে আমি খুব ভালো আছি। আরে দোস্ত, তোর কথা আমি খুব মনে পড়ো, বুঝছিস? তো কাহিনীটা হচ্ছে আরামের সাথে করে আমি নিয়ে আসছি, ঠিক আছে? কথা ওর সাথে পড়ে হচ্ছে। তোমার আমি কি বলেছিলাম? আরে দোস্ত, তোমার হঠাৎ থেকে আমি ভয় পেয়ে গেছি মনে হয়। একদম ভয়। হ্যাঁ রকি, তোমার যেটা বলছিলাম, তোমার যে কথাটা আমি দিয়েছিলাম এর আগে, যে দোস্ত আমার যে বালি হোক একটা রিলেশন করাই দিয়ে, তোমার কথাটা রাখো নি, তখন তুমি কি করতে চাও সেটা বলো। আরে দোস্ত, আমি একটা বিপদে পড়ছিলাম, তো কাল অনলাইন দেখা হয়নি, অনলাইন কথা বলা হয়নি, কাল তোমার জন্য নাম্বারটা লাগতে পাইনি। হ্যাঁ সেই কথাটা আমার ফোন তো বলতে পারছি, কিন্তু তুমি ফোনটা রিসিভ করো না, কিছুই না। আরে আগে দোস্ত আমার কথাটা শোনো, আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে, বাড়িতে বলছিল তো, কালে যাও না, লাইনে ছিলাম না, বুঝলো না। বুঝেছি বন্ধু, মানুষ যখন সমস্যা পড়ে কত রকম বাহানা খোঁজে, বুঝো না? আরে না, ওইরকম তুমি দোস্ত আমার ভাবতে পারলা। আচ্ছা যাই হোক, আমি মনে করলাম যে মনে করেছি, সমস্যা নেই। আর তুমি
কবে দোস্ত আমার নাম্বারটা তাই এই 2-1 ভিতরে ম্যানেজ করে রাখো আমার। 2-1 দিনের ভিতরেই? হ্যাঁ দোস্ত, তুমি আসো না, আর কয়দিন থাকবা? আজই তো 5-6 দিন আছি। ওই তাহলে তার ভিতরে আমি আচ্ছা বন্ধু, হ্যাঁ কথাবার্তা তো অনেক হইলো, 2-1 মধ্যে নাম্বারটা ম্যানেজ করে দিলেন।